6 দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 8টায় তিনি ঢাকায় পৌঁছান। সফরের শেষ পর্বে বেইজিং থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরেন তিনি। সফরে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ এবং বেইজিংয়ে একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে 13টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, 3টি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত হয়েছে। সরকারের আশা, এসব সমঝোতা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। এখন নজর থাকবে এই চুক্তিগুলোর বাস্তবায়ন কত দ্রুত হয় এবং দেশের অর্থনীতি ও উন্নয়নে এর বাস্তব প্রভাব কতটা পড়ে। সাপ্তাহিক বাংলা গ্যাজেট নিউজ ডেস্ক।